আওয়ামী লীগ আমলের সব চিত্রই আবার ফিরে আসছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক এবং ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, দেশে আবারও অতীতের ভয়াবহ রাজনৈতিক চিত্র ফিরে আসছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব সহিংসতা ও অনিয়ম মানুষ দেখেছে তার পুনরাবৃত্তি হচ্ছে বর্তমান নির্বাচনী পরিবেশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে আবারও হত্যাকাণ্ড ও সহিংস রাজনীতির পথে হাঁটছে একটি পক্ষ। মানুষ হত্যা করে লাশের ওপর ভর করে নির্বাচনে জয়ী হওয়ার মানসিকতা গণতন্ত্রের জন্য চরম হুমকি। গতকাল রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগ গালে তিনি এসব কথা বলেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন কেন্দ্র দখল হবে না এমন নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। নিজ আসনের বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের বিষয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, কেউ যদি সংবিধান বা প্রচলিত আইন লঙ্ঘন করে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তা মেনে নেওয়া যায় না। সে কারণেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান। এরই ধারাবাহিকতায় দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে তিনি নিজেই হাইকোর্টে উপস্থিত হয়ে রিট দায়ের করেন। রিটে ওই প্রার্থীর মনোনয়ন স্থগিতের আবেদন জানানো হয়েছে। নাহিদের পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে এম.এ. কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন। তবে নির্বাচনী হলফনামায় এই তথ্য গোপন করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা রিটটি চলতি সপ্তাহেই শুনানির জন্য উঠতে পারে বলে জানান তিনি। এদিকে নিজের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, জনসমর্থনের ঢেউ দেখে একটি মাফিয়া গোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়েছে। সেই ভয় থেকেই পরিকল্পিতভাবে তার ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা হচ্ছে। তিনি জানান, গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশে তার একটি বিলবোর্ড ভাঙচুর করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা এসব কাজ করে তাকে থামাতে চাইছে তারা ভুল করছে। আগামী ১২ই ফেব্রুয়ারি বাড্ডা, ভাটারা ও রামপুরার জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে ইনশাআল্লাহ।